প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বইয়ের অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি একটু পড়তেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। XYZ লিমিটেড 5 বছর মেয়াদী একটি প্রকল্পে 4,50,000 টাকা বিনিয়োগের কথা ভাবছেন। এই প্রকল্প হতে XY লিমিটেড আগামী 5 বছরে যথাক্রমে 60,000, 70,000, 90,000, 80,000 এবং 75,000 টাকা নিট আয় পাবে। কি পাবে? নিট আয়। তাহলে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? নিট আয় দেওয়া আছে। প্রকল্পটির বার্ষিক অবচয় 90,000 টাকা। কত হাজার টাকা বার্ষিক অবচয়? 90,000 টাকা হচ্ছে বার্ষিক অবচয়, এবং মূলধনীয় ব্যয় দেওয়া আছে 12%। তাহলে আমরা উদ্দীপকটি পড়লাম। আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে? নিট আয় বা নিট মুনাফা দেওয়া আছে, বার্ষিক অবচয় দেওয়া আছে, মূলধনীয় ব্যয় 12%, আর প্রকল্পের 4,50,000 টাকা বিনিয়োগের টাকা দেওয়া আছে। এখন আমাদের গ নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকে উল্লেখিত প্রকল্পটির গড় আয়ের হার নির্ণয় করো। আর ঘ নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকে প্রকল্পটি XY লিমিটেডের বিনিয়োগ করা উচিত হবে কিনা নিট বর্তমান মূল্যের ভিত্তিতে মতামত দাও। কিসের ভিত্তিতে? নিট বর্তমান মূল্যের ভিত্তিতে মতামত দাও। তাহলে NPV নির্ণয় করতে বলছে আমাদের। আর গড় আয়ের হার হচ্ছে ARR নির্ণয় করতে বলছে। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। গ নম্বর উত্তর। তাহলে আমাদেরকে বের করতে হচ্ছে গড় আয়ের হার। আমরা জানি গড় আয়ের হার ARR সমান গড় নিট আয় ডিভাইডেড গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ ইন্টু 100। আমাদের উদ্দীপকে নিট আয় দেওয়া আছে এবং বিনিয়োগের টাকাটা দেওয়া আছে। আমাদের গড় নিট আয়টা বের করতে হবে, গড় বিনিয়োগটা বের করতে হবে। এই জন্য আমরা উপরে জায়গাটা খালি রাখছি। এখন আমরা গড় নিট আয়টা বের করব। এটি সূত্র হচ্ছে যে মোট নিট আয় ডিভাইডেড আয়ুষ্কাল। তাহলে গড়, তাহলে আমাদের টাকাগুলো বসাবো। 60,000 যোগ 70,000 যোগ 90,000, 90,000 যোগ 80,000 যোগ 75,000 টাকা। এখন আমাদের আয়ুষ্কাল কয় বছর? আমাদের প্রকল্পের মেয়াদকাল হচ্ছে 5 বছর। প্রকল্পের মেয়াদকাল 5 বছর। তাহলে আয়ুষ্কাল 5। তাহলে এগুলো সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করবো আমরা। ষাট হাজার, 70,000, 90,000, 80,000, 75,000 সমান ভাগ 5। তাহলে 75,000 টাকা। কত হাজার? 75,000 টাকা। এরপর আমাদের লাগবে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ
গড় বিনিয়োগ সমান হচ্ছে যে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ডিভাইডেড 2। আমাদের প্রশ্নের মধ্যে উদ্দীপকের মধ্যে ভগ্নাংশের মূল্য বলে কিছু নেই, এই জন্য আমরা এটির মান ধরবো 0। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 4,50,000 টাকা যোগ 0। ভগ্নাংশের মূল্য আমাদের প্রশ্নে দেওয়া নেই। ভগ্নাংশের মূল্যকে অবশিষ্ট মূল্য বলে, বাঙালি মূল্যও বলে। তাহলে 4,50,000 সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে 4,50,000 ভাগ 2 তাহলে হচ্ছে 2,25,000 টাকা। এখন আমরা গড় নিটের মান পাইছি, গড় বিনিয়োগের মান পাইছি। এখন ওই দুইটি মানকে এখানে আমরা বসে দেব। 75,000 এবং গড় বিনিয়োগ হচ্ছে 2,25,000 টাকা ইন্টু 100। এখন উপরের 75,000-কে আমরা 2,25,000 দ্বারা কি করব, ভাগ করব। 75,000 ভাগ 2,25,000 গুণ 100 তাহলে হচ্ছে 33.33%। তাহলে গড় আয়ের হার পাইছি 33.33%। গড় আয়ের হার অথবা আর সমান 33.33%। ঠিক আছে, এখন গ নম্বর প্রশ্নটি সমাধান করব। উদ্দীপকের প্রকল্পটি XY লিমিটেড বিনিয়োগ করা উচিত হবে কিনা নির্বর্তন মূল্যের ভিত্তিতে মতামত দাও। নির্বর্তন মূল্য মানে হচ্ছে এনপিভি। এখন এনপিভি বের করতে আমাদের লাগে নগদ আন্তঃপ্রবাহ, কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া আছে নিট আয়। এখন নিট আয়ের সাথে যখন আমরা অবচয় টাকাটা যোগ করব তখন আমরা পাবো নগদ আন্তঃপ্রবাহ। এই জন্য আমাদের একটা চক আঁকতে হবে। বিবরণ 1 2 3 4 5 বছর আছে যে এই জন্য। এরপর আমরা উদ্দীপক থেকে নিট আয় প্রথম বছর আছে তোমার 60,000, 70,000, তারপর হচ্ছে 90,000, তারপর 80,000, তারপর 75,000 টাকা নিট আয়। এখন আয়ের সাথে যখন আমরা অবচয়টা যোগ করব, কি যোগ করব, অবচয়। তাহলে আমাদের অবচয় দেওয়া আছে 90,000 টাকা করে। তাহলে প্রত্যেক বছর অবচয়টা যোগ করে দেব। 90,000 টাকা। এখন যখন আমরা অবচয়টা যোগ করব তখন পাবো নগদ আন্তঃপ্রবাহ বা নগদ প্রবাহ। আন্তঃপ্রবাহ। এখন আমরা এই টাকাগুলো যোগ করে বসে দেব। হ্যাঁ, 60,000 যোগ 90,000 যোগ করলে হয় 1,50,000। 1,50,000, তারপর 70 এবং 90 যোগ করলে হচ্ছে 1,60,000, তারপরে 1,80,000, তারপর হচ্ছে 1,70,000। তাহলে 90,000 যোগ 75,000 যোগ করলে হয় 1,65,000 টাকা। তাহলে আমরা কি পেয়ে গেছি, নগদ আন্তঃপ্রবাহ। এখন যেহেতু নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেছি, আমাদের নির্বর্তন মূল্য বের করতে আর কোনো সমস্যা নেই। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা জানি এনপিবি নির্বর্তন মূল্যের যে কথা, এনপিবি একই কথা। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি। সিএফ 1 প্লাস কে 1।
প্লাস CF 2 1 প্লাস K 2 প্লাস CF 3 1 প্লাস K 3 CF 4 1 প্লাস K 4 মাইনাস সরি আমাদের 5 বছর দেওয়া আছে এই জন্য আমাদের 5টা CF 5 1 প্লাস K 5 মাইনাস CF 0 CF 0 মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এখন আমরা CF 1 হচ্ছে 1,50,000, CF 2 হচ্ছে 1,60,000, এগুলো একটু বসে দেবে। 1,50,000 প্লাস 1,60,000 1,80,000 1,70,000 1,65,000 টাকা মাইনাস প্রাথমিক বিনিয়োগ। CF 0 মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 4,50,000 টাকা। এখন আমাদের মূলধনীয় ব্যয় হচ্ছে, এটির মান হচ্ছে K, মূলধনীয় ব্যয় হচ্ছে K, তাহলে 12%। তাহলে 12কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো, তাহলে 12কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো 1 প্লাস, তাহলে আমরা K এর মানটা এখানে লিখি, K সমান 12% বা 0.12। এটা একটু তোমরা সাইড নোট করে লিখিও। K এর মান হচ্ছে 0.12 পাওয়ার 1, তাহলে 1 প্লাস 0.12 পাওয়ার 2, 1 প্লাস 0.12 পাওয়ার 2, 1 প্লাস 0.12 পাওয়ার 3, 1 প্লাস 0.12 পাওয়ার 3 4 5। আমরা মানটা বসায় পেয়েছি। এখন আমরা এটার মান সম্পূর্ণ একসাথে বের করতে পারবো, তো চাইলে আমরা আলাদা আলাদা করে মানগুলো বের করতে পারবো। এখন আমি আলাদা আলাদা করে মানটি বের করতেছি। 1,50,000 ভাগ 5 ব্র্যাকেটটা দেব 1 প্লাস 0.12 পাওয়ার 1, 5 ব্র্যাকেটটা শেষ করে আমরা মানটা বসে দেব। তাহলে আমরা মান পাইছি 1,33,929 নিতে পারো অথবা 28 নিতে পারো, তারপর যোগ, এটার মানটা আমরা আলাদা করে বের করব। 1,60,000 ভাগ 5 ব্র্যাকেট 1 প্লাস 0.12 5 ব্র্যাকেট 2, তাহলে হচ্ছে 1,27,000 1,27,551 টাকা। এরপর আমরা তৃতীয় বছরটা বের করব। 1,80,000 ভাগ 5 ব্র্যাকেট 1 প্লাস 0.12 5 ব্র্যাকেট পাওয়ার 3, পাওয়ার কত 3, তাহলে হচ্ছে 1,28,000 1,28,120 টাকা। প্লাস এখন আমরা চতুর্থ বছরটা বের করব। 1,70,000 ভাগ 5 ব্র্যাকেট 1 প্লাস 0.12 পাওয়ার 4, কত 4, তাহলে 4 দিলে আমাদের বের হয় 1,08,038। এখন আমরা পঞ্চম বছরটা বের করবো। 1,65,000 ভাগ 5 ব্র্যাকেট 1 প্লাস 0.12 পাওয়ার 5 দিলে আমাদের বের হয় 93,625 মানে 4,50,000 টাকা। এখন আমরা এই সংখ্যা সবগুলো কি করব, যোগ করব। 1,33,929 যোগ 1,27,551 যোগ 1,28,120 যোগ 1,08,038 যোগ 93,625।
93,625 সমান, তাহলে হচ্ছে 5,91,263 বিয়োগ 4,50,000 টাকা। এখন আমরা এটা থেকে এটা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ 4,50,000 টাকা, তাহলে হচ্ছে 1,41,263 টাকা। আমাদের এখন এনপিভির মান বের হয়েছে যে 1,41,263 টাকা। এখন আমাদেরকে বলছে নিট বর্তমান মূল্যের ভিত্তিতে প্রকল্পটি মূল্যায়ন করার জন্য। এখন নিট বর্তমান মূল্যের একটি প্রকল্পে যদি নিট বর্তমান মূল্যের উপর ভিত্তি করে যদি মূল্যায়ন করতে বলে, তখন আমাদের বিনিয়োগের থেকে আমাদের এনপিভির যে মানটি পজিটিভ প্লাসের মান আসবে, নেগেটিভ মান আসলে ওটা প্রকল্পটি বিনিয়োগ করা উচিত নয়। যেহেতু আমাদের পজিটিভ মান আসছে, প্লাসের মান আসছে, তাহলে আমাদের এই প্রকল্পের মূল্য কি বিনিয়োগ করা লাভজনক হবে। তাহলে এক্স ওয়াই জেড, সুতরাং এক্স ওয়াই জেড লিমিটেড প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত। এখন প্রকল্পটি বিনিয়োগ করব, কখন প্রকল্পটি বিনিয়োগ করব না এনপিভির ভিত্তিতে। যেহেতু আমাদের উদ্দীপকে একটি মাত্র প্রকল্প, তাহলে একটি মাত্র প্রকল্পের মধ্যে যদি তোমাকে এনপিভির ভিত্তিতে বিনিয়োগ করতে বলে, তখন তুমি এনপিভির মানটা বের করবে। প্রথমত এনপিভির মানটা যদি পজিটিভ প্লাসের মান আসে, তাহলে ওই প্রকল্পে বিনিয়োগ করবে। আর যদি নেগেটিভ মান আসে, মাইনাসের মান আসে, তখন আমরা ওই প্রকল্প বিনিয়োগ করব না। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।